হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছোট থেকে আমার এই ধরনের কোনো স্বভাব নেই যে কাউকে আমি ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলে আঘাত করব। যদি কখনো আঘাত করে ফেলি সেটা অনিচ্ছাকৃত, না জেনে, তারপরে যদি আমি বুঝতে পারি যে আমার এই কথায় সে আঘাত পেয়েছে, আমারই হয়তো দোষ, তার কোনো দোষ নেই, তো সেক্ষেত্রে আমার ক্ষমা চাইতেও দ্বিধাবোধ হয় না, তাতে সে ছোট হোক বা বড় হোক। আমি এটাই ছিলাম বরাবর, আজও আছি। কোনো রকমভাবে আমার এই জিনিসটার পরিবর্তন হয়নি। আর আমি যেটা পারি না সবার সামনেই বলি যে আমি পারি না, না পারাতেও আমার কোনো খারাপ লাগা নেই, কারণ পৃথিবীর সব মানুষ সব কিছুই যে জানে এমনটাও কথা না। কিন্তু কিছু মানুষ ভাবে আমি এত সুখী কেন, এত কেন সুখী, আমার এত সুখে থাকার কোনো অধিকার নেই, কেন আমি এত সুখী? সেক্ষেত্রে একটা কথা বলি, সুখটা না মানুষের অন্তরের। আমি যদি মনে করি আমি সুখী, তাহলে আমি যতই আমি দুঃখী হই না কেন, দুঃখের পরিস্থিতি আসুক না কেন, আমি নিজেকে ঠিক গুছিয়ে নিয়ে সুখী থাকতে পারবো, সুখী থাকতে পারবো। কিন্তু আমি যদি ভাবি যে আমি খুব দুঃখী, আমার এটা নেই সেটা নেই, ওর এটা আছে আমার কেন এটা নেই, আমার এটা হতে পারতো, আমি এর যোগ্য, ও কেন পেলো, আমি কেন পেলাম না, এই ধরনের জিনিসগুলো নিয়ে যদি আমি দুঃখ করতে থাকি সারাক্ষণ, তাহলে পৃথিবীর সমস্ত সুখ আমার পায়ের কাছে নিয়ে এনে ফেলে দিলেও আমি সুখী হতে পারবো না। তাই এই সুখী এই ব্যাপারটা না, সুখী দুঃখী এই দুটো ব্যাপারই না একদম অন্তর থেকে হয়। ওর আছে আমার কেন নেই সেটা না করে, আমার যেটা আছে আমি সেটা নিয়েই থাকি না, সুখে থাকি না। আসলে সুখী থাকলে আমাদের সবটাই ভালো লাগে, আর দুঃখী থাকলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না, মন ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না। আর এটা করতে গিয়ে না আমি যার প্রতি করছি তার কোনো কিচ্ছু এসে যায় না, তার কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার নিজের ক্ষতি হয়ে যায়। তো সেটা না ভেবে আমি কেন এত সুখী, আমার তো এই অধিকার ছিল না। দেখো কার কি অধিকার আছে, কে কি পাওয়ার যোগ্য, একমাত্র ঈশ্বর জানে। আমরা কিছুই করতে পারি না, আমাদের হাতে কিছুই নেই। তিনি যাকে যেটা দেবার প্রয়োজন মনে করেন এবং যতটুকু দেবার প্রয়োজন মনে করেন তাকে ঠিক ততটুকুই দেন। তো আমিও ঈশ্বরের কাছে এটাই চাই, আমি যেন হেসে খেলে ঠিকঠাক করে কাটিয়ে দিতে পারি, ব্যাস একটুর থেকে বেশি আর কিছুই চাই না। তাই আমি বলবো তোমরা এই ধরনের জিনিসগুলো না ভেবে যেটা আছে, যার যা আছে সেটা নিয়ে ভালো থাকো, সবাই ভালো থাকো। তো আর কিছু মানুষ আছে যে তারা না নিজেদের কাজটাকে খুব বিশাল কিছু মনে করে, আর আদার্স কাজগুলোকে না খুব নিচু করে। তো আমি সেক্ষেত্রে বলবো সেটা না কোনো শিক্ষার পরিচয় নেই। তুমি হয়তো অনেক বড় পোস্টে চাকরি করো, ঠিক আছে, কিন্তু তুমি যখন অন্যের কাজটাকে সম্মান করছো না, তখন কিন্তু তোমাকে শিক্ষিত বলা যায় না। তুমি নিজের কাজের সাথে সাথে অন্যের কাজটাকেও সম্মান করতে শেখো, যে সে কাজ করছে। হ্যাঁ, সব কাজের মধ্যে খারাপ ভালো আছে, সেটা তোমাকে দেখে তারপরে কিছু বক্তব্য করা উচিত যে যে কাজটা সে খারাপ করছে কি করছে না। সব কাজের মধ্যেই তো খারাপ ভালো আছে, তাই না? আমি ভিডিও বানাচ্ছি, আমি রিলস বানাচ্ছি, শর্ট বানাচ্ছি মানেই যে আমি বাজে কিছু করছি, তোমরা তো চোখের সামনেই দেখতে পাও যে বাজে কিছু করছি কিনা। তো বাজেভাবেও অনেকে বানায়, কিন্তু সেটা তাদের রুচি, কিন্তু সবাই তো আর বাজেভাবে বানায় না, বা সব কিছুই তো বাজে হয় না। বাজের মধ্যেও ভালো থাকে, ভালোর মধ্যেও বাজে থাকে, তো আমাদেরকেই সেগুলো খুঁজে বের করে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? তো সেটা নিয়ে না জেনে বুঝে আমার মনে হয় কোনো মন্তব্য করা ঠিক না। আর যদি এটাও ভাবা হয় যে যারা এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, তার মানে তাদের কোনো বাড়িতে কাজ নেই তাই সব হচ্ছে, তাহলে বলবো সেটা সম্পূর্ণ ভুল ধারণা। সবাই সব কিছু করে এগুলো সব কিছু করছে, আর এগুলো তো এখন চলছে, তাই না? এগুলোর সাথে যদি নিজেদেরকে তাল না মেলাতে পারি, তাহলে তো আমরা পিছিয়ে পড়বো, আমাদেরকে সমাজ থেকে আলাদা থাকতে হবে, পিছিয়ে যাব, তাই না? তাই বলবো যে এই ধরনের মানসিকতা প্লিজ দূরে সরিয়ে রাখো, ভালো থাকো, নিজেরা ভালো থাকো, প্রত্যেককে ভালো থাকার সুযোগ করে দাও, আর না জেনে বুঝে কখনো কারোর প্রতি কোনো মন্তব্য করো না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, খুব 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 ভালো থেকো।